কারণ এর প্রত্যেকটা মেম্বার কার দিকে যাচ্ছে, -1 এর দিকে যাচ্ছে। সবসময় মাথায় রাখবে কনস্ট্যান্ট সিকোয়েন্স অলওয়েজ কি কনভার্জেন্ট। লেখো লেখো ইউএনভিএন লেখো, ইট ইজ এ কনস্ট্যান্ট সিকোয়েন্স সো ইট ইজ কনভার্জেন্ট। লেখো ইট ইজ এ কনস্ট্যান্ট সিকোয়েন্স সো ইট ইজ কি কনভার্জেন্ট। লেখো ইট ইজ এ কনস্ট্যান্ট সিকোয়েন্স সো ইট ইজ কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জেস টু কোথায়, -1 অ্যান্ড কনভার্জেস টু -1। হলো নেক্সট। আচ্ছা দেখো, ফাইন্ড সুপ্রিমাম অফ ইউএন অ্যান্ড ইনফিমাম অফ ইউএন। আমি একটা অঙ্ক করে দিচ্ছি, বাকিটা নিজে করবে। দেখো সুপ্রিমাম অফ ইউএন অ্যান্ড ইনফিমাম অফ ইউএন বের করতে বলেছি। প্রথম অঙ্ক, একটু এলিমেন্টগুলো খুঁজলেই বুঝতে পারবে সুপ্রিমাম ভ্যালুটা কত আর ইনফিমাম ভ্যালুটা কত। লেখো ইউএন ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n cos অফ n π/4। আচ্ছা ফার্স্ট টার্ম ইউ1 কত বলো দেখি, এটার ভ্যালুগুলো একটু বলতে হবে কিন্তু, π/4 2π/4 এই ভ্যালুগুলো কী আসে সেগুলো একটু বলতে হবে। ক্যালকুলেটার না থাকলে মনে যদি থাকে ভালো। আচ্ছা দেখ, n ইকুয়াল টু যদি 1 নিয়ে নাও তাহলে -1 আর cos π/4, cos π/4 মানে কত 1/√2, তার মানে হচ্ছে -1 প্লাস কত 1/√2। এটা পাচ্ছ ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম কত পাবে, 1 প্লাস cos π/2 মানে 0 1। ভালো। u3 কত পাবে, 2-4টা দেখো না, একটা সিমিলারিটি পেয়ে যাবে। u3 নিলে -1 cos 3π/4 কত 135 -1/√2 135 90 প্লাস 45 সাইন হয়ে যাবে সাইন 45। কোন কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। থার্ড কোয়াড্রেন্ট না সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে, দেখে নাও না, এই তো 3 ক্যালকুলেটার থাকবে হাতে, অতএব চাপ নেই তোমার। 3π/4 মানে হচ্ছে 135, তো 135 মানে 90 প্লাস, মানে এই কোয়াড্রেন্টে কস নেগেটিভ না পজিটিভ, নেগেটিভ। আর অড আছে মানে সাইন, তার মানে হচ্ছে -1/√2, -1/√2। আরও 2-1টা নাম পাবে। u4 কত দেবে, 1 প্লাস পাই, cos পাই মানে -1 না, এটা cos পাই -1। আচ্ছা u5 2-4টা দেখি, রিপিট এলিমেন্ট আসবে, মানে এইগুলো একটা সময় রিপিট চলে আসবে। u5 5π/4 মানে কত, 5π/4 মানে হচ্ছে 18×5 = 90, হ্যাঁ 180 প্লাস 45 108। এটাতে অল সাইন নেগেটিভ তো, তার মানে এটা কত আসবে তোমার তাহলে, আচ্ছা তার মানে 3 5 3 5 7 এইগুলোর সঙ্গে একটা সিমিলারিটি থাকবে, আর দরকার নেই, ছেড়ে দাও। এবার দেখো
লিস্ট ভ্যালু কোনটা? যা আমি দেখতে পাচ্ছি 1/√2 -1/√2 এইগুলোর মধ্যে ঘোরাফেরা করবে, আর কিছু ভ্যালু দেবে না। এটা যেভাবে বানানো আছে প্রত্যেক জায়গাতে হয় 1/√2, নয় -1/√2, নয় 0, নয় -1 এগুলো নিয়ে ঘুরবে। এবার আপাতত এই অ্যান্সারটা দেখো তো, এইগুলোর আন্ডারে সবথেকে বড় ভ্যালু কোনটা? 1। ছোট ভ্যালু কোনটা? দেখো তো অ্যান্সারটা কী আছে। কত? 2। সুপ্রিমামটা 2 আর ইনফিমামটা? তার ইনফিমামটা মিলেছে। আর 2 যদি আরও বাড়াও, U6 দেখো তো, U6 কি হচ্ছে? 1। U6 এই জন্য একটু দেখতে হয়। U6 হচ্ছে 1 প্লাস কত? 1। U7টা একটু দেখে নিই। U7টা এগুলো বেশি সময় লাগবে না, ক্যালকুলেটর তোমার হাতে থাকবে তো, পরীক্ষাতে দেবে, ঝটফট করে ভ্যালু বসাবে, ভ্যালু পেয়ে যাবে। এখন তো ভাবতে সময় লাগছে। U7 কত? কত? কত হচ্ছে? -1 -1 প্লাস 1/√2, 1-এর সঙ্গে 7-এর ম্যাচ পেয়ে যাচ্ছ, ব্যাস আর দরকার নেই। লেখো লেখো অ্যান্ড সোন বলে লেখার দরকার, অ্যান্ড সোন চালিয়ে দাও, দিয়ে এবার সুপ্রিমা ইনফিমাম ভ্যালুটা বলে ফেলো কত। দেখো সো সুপ্রিমাম ভ্যালু কত হচ্ছে? 2 আর ইনফিমাম ভ্যালুটা কত? -1 -1/√2। বাকিটা আর একটা তুমি নিজে করতে পারবে ওটার। দেখো নেক্সট, বলেছি দেখো, if un is a bounded sequence and limit vn equal to 0, un একটা বাউন্ডেড সিকোয়েন্স আর vnটা হচ্ছে নাকি তোমার 0 দেওয়া আছে, মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি vn ইকুয়াল টু 0, প্রুভ দ্যাট un vn নাকি ইকুয়াল টু 0। এরপরে বলেছে ইউটিলাইজ দিস, প্রুভ দ্যাট, এই সমস্ত সামগুলো প্রুভ করতে বলেছে। আমরা প্রথম ফার্স্ট পার্টটা করি, মানে un একটা বাউন্ডেড সিকোয়েন্স দেওয়া আছে আর vn সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0 দেওয়া আছে, তাহলে ওই প্রোডাক্টওয়ালা সিকোয়েন্সের লিমিটিং ভ্যালুটাও কত হবে? 0 হবে। ফার্স্ট এটুকু প্রুভ করি, তারপর আসছি। দেখো লেখো লেখো হিয়ার গিভেন দ্যাট সিকোয়েন্স un ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স। লেখো হিয়ার গিভেন দ্যাট সিকোয়েন্স un, here given that sequence un is a bounded sequence. লেখো then there exists a b greater than 0, শিখেছিলাম না আগের দিন, there exists a b greater than 0 such that mod of un less than কত হয়? ক্যাপিটাল বি। এরকম একটা রিলেশন আগের দিন পড়েছিলাম, মানে -b থেকে +bর মধ্যে আছে আপার বাউন্ড লোয়ার বাউন্ড। আচ্ছা, এরপরে লেখো again given that limit n tends to infinity
ভি এন ইকুয়াল টু কত দেওয়া আছে জানো? 0 দেওয়া আছে, তাই তো? লেখো দেন ফর এ এপসাইলন গ্রেটার দেন 0, যদি লিমিটিং বলে 0 হয়ে যায়, এরও একটা লিমিটিং ডেফিনেশান আছে। দেন ফর এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে, দেন ফর এ এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাচ দ্যাট মড অফ ভি এন মাইনাস 0 লেস দ্যান এপসাইলন বাই কিছু একটা ব্যালেন্স করতে হবে, সেটা আমি পরে না হয় লিখবো। আপাতত এপসাইলন দিয়ে রাখো, এপসাইলন বাই বি বা কিছু একটা হবে, সে পরে আসছি। ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কত? কে লিখতে পারি। আচ্ছা, আবার মনে হয় রিলেশনটা লাগতে পারে, ভি এনটা তো কনভার্জেন্ট সিকোয়েন্স, আবার এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স অলওয়েজ কী হয়ে যায়? বাউন্ডেড। শিখেছি প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স বাউন্ডেড হয়ে যায়, বাট কনভার্স ইজ নট ট্রু, আগের দিন বলেছিলাম। লেখো এগেন সিন্স, আচ্ছা এইটাকে না K1 দিয়ে দাও। লেখো এগেন সিন্স সিকোয়েন্স Vn ইজ এ কনভার্জেন্ট সিকোয়েন্স, এগেন সিন্স সিকোয়েন্স Vn ইজ এ কনভার্জেন্ট সিকোয়েন্স, সো ইট ইজ কি? বাউন্ডেড। সো ইট ইজ বাউন্ডেড। রিলেশনগুলো লাগতে পারে বলে লিখে নিচ্ছি, এবার কোনটা লাগবে সেটা একটু হলে বুঝতে পারবো। বাউন্ডেড। সো ফর এ B1 greater than 0, so for a B1 greater than 0 কি লিখবো? mod of Vn লেস দেন কত? B1। আচ্ছা, এবার আমাকে এই তিনখানা রিলেশান কিন্তু আমার হাতে আছে। কোন তিনটে রিলেশান? আমি যা দেখতে পাচ্ছি এই রকম রিলেশানগুলো আমার হাতে পড়ে আছে। আচ্ছা, আমাকে কি দেখাতে হবে শুনি? আমাকে দেখাতে হবে, এক লাইনে হয়ে যাবে তো, ইউএন ভিএন মাইনাস 0 এইটা লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু সাম ন্যাচারাল নাম্বার। যদি এটা দেখাতে পারি হয়ে যাবে। দেখো আমি একটু রাফে জিনিসটা করি, তারপর ফেয়ারে আসছি। এটাকে আমি ইউএন আর কত মড অফ ভিএন এটুকু লিখতে পারি। আমার যেটা আছে তোমার মড অফ ভিএন কত করা আছে? এপসাইলন। তো এটাকে যদি আমি এপসাইলন বাই বি করে দিই, আর এপসাইলন বাই বি করলাম, আর ইউএনটাকে যদি আমি বি করাই আছে, আবার এটার জন্য এন, মানে এইটা লাগবে না, এটা লাগবে না, এইটা লাগবে না। দেখো আসি, লেখো নাও, কেন লাগবে না বলছি, লেখো নাও mod of un vn মাইনাস কত? 0। এইটা আমি দেখাবো লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু সাম ন্যাচারাল নাম্বার। একটা কাজ করো, এইখানে এপসাইলন বাই কত করবে? বি করে দাও, ব্যালেন্স করার জন্য এপসাইলন বাই বি করে দাও। এবার দেখো এটাকে লিখতে পারি ইউএন আর কত বলো? ভিএন। এবার বলো মড অফ ভিএন কার থেকে ছোট? এপসাইলন বাই বি থেকে ছোট, তার মানে এটা এপসাইলন বাই বি ইন্টু আবার মড অফ ভিএন, আবার মড অফ ইউএন কার থেকে? বি থেকে, তার মানে এই জায়গাতে বি, আর এখানে হয়ে যাবে ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কত? কে। বুঝতে পারলে ব্যাপারটুকু? এইটা আর লাগবে না, এই যে বলেছিলাম না যে কনভার্জেন্ট হলে বাউন্ডেড, এটা আর লাগবে না, এই রিলেশনটা একটু ক্লোজ করে দাও, ওটা লাগবে না। তার মানে আলটিমেট কী পেলে? mod of un vn minus 0 less than epsilon for all n greater or equal to কত পেলে? কে। বুঝতে পারলে কোনটাকে ক্লোজ করে দেবে? ওই যে ভিএনটা কনভার্জেন্ট বলে বাউন্ডেড একটা রিলেশন এক্সট্রা লিখে ফেলেছিলাম, ওটা লাগবে না। লেখো দিস shows that sequence বা this shows that limit n tends to infinity। কি কঠিন আছে গো এগুলো? একেবারে সোজা সিকোয়েন্স চ্যাপ্টার। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন ভিএন ইকুয়াল টু কত? 0। আচ্ছা একটা অঙ্ক করে দিই, বাকিগুলো একটু করতে পারবে নিজে, এটা করে ছুটি দেবো। দেখো বলেছে ইউটিলাইজ দিস রেজাল্ট। এই রেজাল্টটা কী পেলাম? রেজাল্টটা পেলাম
একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় আর একটা সিকোয়েন্স যদি নাল সিকোয়েন্স হয় তাহলে ওর প্রোডাক্ট হওয়া সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু অলওয়েজ কত হবে? 0 হবে। এইটা প্রুফ করলাম। এইটার হেল্প নিয়ে বলেছে, দেখাতে বলেছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ সাইন n বাই n ইকুয়াল টু নাকি 0। খুব সোজা, দেখো এইটা প্রুফ করতে বলেছে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ সাইন n বাই n এটা নাকি 0 হয়েই আছে। কোন সিকোয়েন্সটাকে ইউএন ধরবে? ইউএনটা আমি যদি সাইন n ধরি তাহলে সাইন n অলওয়েজ কিন্তু বাউন্ডেড ফাংশান, কারণ সাইন n এর ভ্যালু অলওয়েজ -1 থেকে +1 মধ্যে থাকে, তাহলে বাউন্ডেড হয়ে গেল। ভিএনটাকে যদি 1/n চুজ করি, 1/n এই সিকোয়েন্স লিমিটিং ভ্যালু কত? 0। তাহলে ইউএন ভিএন কত দিচ্ছে? সাইন n বাই n এর লিমিটিং ভ্যালু কত চলে আসবে? 0। বুঝতে পারলে ব্যাপারটুকু? লেখো লেখো লেট ইউএন ইকুয়াল টু সাইন কত n আর ভিএন ইকুয়াল টু কত যেন? ইউএন ইকুয়াল টু সাইন n আর ভিএন ইকুয়াল টু কত? 1/n। লেখো we know -1 less or equal to sin n less or equal to কত? 1 -1 less or equal to sin for all n belongs to কত? ন্যাচারাল নাম্বার n। লেখো so sequence un is কি? so sequence un is bounded sequence। লেখো again we know লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ vn ইকুয়াল টু কত? 0, তাই তো? লেখো সো বাই অ্যাবাভ থিওরেম লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ un vn কত? 0। তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ সাইন n বাই n ইকুয়াল টু কত? বোঝা গেল? বাকি যে 3খানা সাম আছে তোমার হোমওয়ার্ক থাকবে এখান থেকে 2টো সাম আর ওদিকে একটা সাম। আর যদি পারো একটা কাজ করো, ওয়ার্ক টুড এক্সাম্পলে যে সামগুলো ওইগুলো মানে আগের ব্যাচে বা অন্য সময় ওগুলো আমি হাতে ধরে করিয়েছিলাম, ওইগুলোর আমি বরং একটু পাঠিয়ে দিচ্ছি। তাহলে ওয়ার্ক টু এক্সাম্পল হয় বই থেকে বোঝো, না ওই যে 4টে সাম যেটা বললাম আমি বা আমি যেটা পাঠাবো সেটা থেকে বোঝো, তাহলে পরের দিন আমার এক্সারসাইজ করাতে একটু সুবিধে হবে। কী বললাম বোঝা গেল কথাটা? ব্যাস ঠিক আছে, এই পর্যন্ত থাক আজকে। কালকে 5:30 থেকে করে নাও।